এখানে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে কতটুকু পার্থক্য এরকম এই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিও করছিলাম। সেখানে ধরছিলাম খুবই কম পার্থক্য বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে। আপনি যদি পার্সেন্টেজে চিন্তা করেন তাহলে হয়তো বাংলাদেশকে 40 দিতে পারেন আর নিউজিল্যান্ডকে 60 দিতে পারেন সর্বোচ্চ। এর বেশি পার্থক্য আপনি করতে পারবেন না। তো সেখানে বাংলাদেশ আসলে সেই পারফরমেন্সই করছে, ব্যাটিং বলেন বলিং বলেন। এখন আবার নিউজিল্যান্ডও তার সিস্টেম অনুযায়ী ওইভাবেই খেলছে। তারপর বাংলাদেশ দেখেন ম্যাচটি খুব সুন্দর কন্টেস্ট করে ফেলছিল বলিংয়ে। নাহিদ রানা, তাসকিন, রিশাদ, মুস্তাফিজ সুন্দর একটা কন্টেস্ট করে ফেলছে। কিন্তু আমরা আরেকটি বিষয়ে বলছিলাম যে বাংলাদেশ দলের যে প্রবলেমটা হচ্ছে, উইক পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ দলের প্ল্যানিং নাই, যেটা নিউজিল্যান্ডের ভালো প্ল্যানিং। এই কারণে নিউজিল্যান্ড টিমটা বাংলাদেশকে হারাতে পারে, কিন্তু বাংলাদেশ দলের প্ল্যানিং নেই। এই প্ল্যানিংয়ের অভাবে ম্যাচটি খুব সহজেই নিউজিল্যান্ড জয় তুলে নিয়েছে। এই যে 15 রানে যখন 2 উইকেট থাকে, এটা যদি নিউজিল্যান্ড বাংলাদেশের করতে পারতো, যে বাংলাদেশের 15 রান 2 উইকেট, তাহলে কিন্তু বাংলাদেশ আর এই ম্যাচটি জিততে পারতো না। বাংলাদেশকে নিউজিল্যান্ড যে কোনো ওয়েতে তাদের প্ল্যানিংয়ে, বোলিং প্ল্যানিং বা ফিল্ডিং প্ল্যানিং বা প্রেশার প্ল্যানিং, যে কোনো একটা প্ল্যানিংয়ে টিম ম্যানেজমেন্ট করে বাংলাদেশকে আটকে দিত, যেটা বাংলাদেশ পারে নাই। এখন এই যে ব্যর্থতাটা আসলে নতুন না, এই ব্যর্থতাটা পুরাতন, অনেক পুরাতন। এই ব্যর্থতা থেকে বেরোয় আসতে হলে বাংলাদেশকে ক্রিকেট নিয়ে একটা প্ল্যানিং করতে হবে, যেটা আপনার কর্মক্ষেত্রে বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, যে আপনি কাজ শুরু করার সময় একটা প্ল্যানিং নিয়ে নামছেন, বাট সেটা আপনার কর্মক্ষেত্রে গিয়ে কিন্তু এটা আপনার পরিবর্তন হতে পারে। সিচুয়েশন হয়তো আপনার পরিবর্তন হতে পারে। সিচুয়েশন পরিবর্তন হইলে ওই মুহূর্তে, ইনস্ট্যান্ট মুহূর্তে কি দিয়ে আপনি সেটাকে মোকাবেলা করবেন, কি দিয়ে আপনার সেটাকে প্রোটেকশন দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, সেটাকে আপনার প্ল্যানিং করতে হবে। এটা করতে হবে টিমকে। এটা তো আসলে সম্ভব না কোচ তো আর আইসা এই মুহূর্তে ফুটবলে যেভাবে প্ল্যানিং দেওয়া যায়, ক্রিকেটিংতে এইভাবে প্ল্যানিং দেওয়া যায় না। তাহলে কোচকে এই প্ল্যানিংয়ের বাইরে রেখে ক্যাপ্টেন্সি এবং সহ ক্যাপ্টেন্সি বা দলের অভিজ্ঞ ব্যক্তি, প্লেয়ারগণ, তারাই এই মুহূর্তে ম্যাচের প্ল্যানিং তৈরি করতে হবে। এই প্ল্যানিংয়ের অভাবে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে স্টার্টিংয়ে এত ভালো ধরাশায়ী করেও কিন্তু ম্যাচটি জিততে পারে নাই বা কন্টেস্ট করতে পারে নাই। নিউজিল্যান্ড রাচিন রবীন্দ্রকে 100 করার সুযোগ দিয়েছে। তো একটা ভালো একটা অপরচুনিটি তৈরি হয়েছে, যেটা বাংলাদেশ টিমের প্ল্যানিংয়ের অভাবে ম্যাচটি নিউজিল্যান্ড খুব সহজে জয় পাইছে। তো বাংলাদেশ টিমের আসলে যে দলের সামর্থ্য এবং শক্তি সব কিছুই আছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট, টিম প্ল্যানিং না থাকার কারণে কালকের ম্যাচটি খুব সহজে নিউজিল্যান্ডের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এক প্রকার ছিটকে গেছে। তাহলে ভবিষ্যৎকে চিন্তা করে ক্যাপ্টেনের অভিজ্ঞতাকে, শুধু আসলে ক্যাপ্টেন হয়তো বোলিং চেঞ্জ করে দিবে, এই মুহূর্তে আরেকটা প্লেয়ারকে দিবে, যে ভালো করবে তাকে দিবে, কিন্তু ক্যাপ্টেনকে চিন্তা করতে হবে যে ভাই আমার এই মুহূর্তে আমি যদি 6টা বল করি, 6টা বলের মধ্যে 6টা ভ্যারিয়েশন থাকতে হবে, 6টা বলের সুইং থাকতে হবে, ইয়র্কার থাকতে হবে। সে যদি অ্যাজ ইউজুয়াল 6টা বল করে, তাহলে কি আর আসলে এটার একটা মানে ভালো সম্ভাবনা তৈরি হবে না। এই জন্যই বলতেছি টিম প্ল্যানিং এবং ওভারঅল টিম ম্যানেজমেন্ট সবাইকে কাজ করে এই সমস্যা থেকে উত্তরণ করে আসতে হবে। আসসালামু আলাইকুম।